This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একটু শুনুন তো, আমি পরে টেনে নেব। শুনুন, আসবেন না নইলে নাহলে ওইখান থেকে আউট হবে। আপনি আসুন না, ঠিক আছে ঠিক আছে, আপনি একটু এগান না, আরে একটু আরো একটু এগান, আবার টেনে নেবেন। বলুন, আরম্ভ করি। নমস্কার। আজকে ভারতীয় জনতা দলের একটা বড় টিম আমাদের বিধানসভায় নেতা প্রতিপক্ষর আন্ডারে আমরা এসেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদিকা আর বিধায়ক, আর একটা বিশাল এমএলএদের টিম। আমি শিশির বাজোরিয়া। আজকে আমাদের এখানে আসার মেন কারণ ছিল, গতকাল পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী বলে দিলেন কি কি করতে হবে, কিভাবে ভোটার লিস্টটা ইনফ্লুয়েন্স করতে হবে, আর যে ডুপ্লিকেট ভোটার এখনও আমাদের হিসেবে কাটা যায়নি, এই বিষয় নিয়ে আমরা এসেছি। দীর্ঘ কথা হয়েছে অ্যাক্টিং সিইওর সঙ্গে। আমি এখন আমাদের নেতা প্রতিপক্ষকে রিকোয়েস্ট করছি উনি পুরো কথা বিস্তৃতভাবে রাখবেন। শুভ দুপুর। সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং আমাদের এই টিমে কারা আছেন মাননীয় শিশির বাজোরিয়াজি তিনি বলে দিয়েছেন। আমি আর রিপিট করছি না, কারণ আমাদের এই যে রিটেন রিপ্রেজেন্টেশন এটা আমরা সিইসিকে দিয়েছি, চিফ ইলেকশন কমিশনকে, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের স্টেট অফিসটা এটা, এখানে পার্মানেন্ট সিও নেই। আগে একটা মমতার একটা চটি চাটা ছিল, সেটা এখন রিটায়ার করে গেছে, এখন আরেকজন ইনচার্জ আছেন, তার কাছে আমরা এটা দিয়েছি। আমাদের প্রথম, আমি খুব নাটসেল বলে দিচ্ছি, প্রথম আমাদের ডিমান্ড এবং বক্তব্য ছিল যে আজকে দুটো পার্ট আছে। দেখুন, সকালবেলা আমি একটা কমপ্লেন 10টার সময় পাঠিয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং সেটা দিল্লিতে যেখানে যেখানে পাঠিয়েছি, সঙ্গে ভিডিও ফুটেজ তার বাংলাটাকে ইংরেজি করেও দিয়ে দেওয়া হয়েছে। সেটা তো অন্য ইস্যু, সেটা হচ্ছে ইলেকশন কমিশনারের নিয়োগ সংক্রান্ত যে প্রশ্ন উনি করেছেন সেটা নিয়ে, সেটা পার্ট আলাদা, সেটা এখানে নেই। কিন্তু এখানে বাকি যা যা আছে আমাদের মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেবো, আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আমি খুব সংক্ষিপ্তভাবে বলি। এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেল আপনাকে পাঠাতে হবে এবং আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে, আমাদের কাছে সব খবর আছে। সেটা মুখ্যমন্ত্রীর ওখানে দাবড়ানির ভয়ে বা যাই হোক করেছেন। আজকে আমাদের যুক্তিতে একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে। সেটা কি কি বলতে হবে, খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী, ঠিক আছে, কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইআরও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ, কেউ প্যাকেট নিচ্ছেন, মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন। সেকশন অফ ইআরও ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি। উনি কান দিয়ে দেখেন, মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না। দুটো কোম্পানির নামও বলেছেন, সব আজগুবি কথাবার্তা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি, তার অধিকার আছে এমসিসির সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে বিডিওকে, ওসিকে, আইসিকে, এসপিকে, ডিএমকে, ব্যুরোক্র্যাটকে
তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন। ওনার তো পার্টি নয়, পারিবারিক পার্টি, কর্মচারী ওরা। কিন্তু তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত। এআরওকে নির্দেশ দিতে পারেন, আরওকে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে ডাইরেকশন দিতে পারেন সিও অফ দি স্টেট, চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট। আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি। এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন, পুলিশ থাকুক, গুন্ডা থাকুক, শাহজাহান থাকুক, যা খুশি থাকুক সঙ্গে, আপনি বলতে পারেন না। আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এআরওদের, ডিএমদেরকে কেউ যেন ভয় না পায়। কারণ আমি এই পিসি থেকে পশ্চিমবাংলার দলদাস স্থাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই, সবাই নয়। ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন, অন্ধ্রপ্রদেশে 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে, এখনো সাসপেনশন ওঠেনি। তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্নচিহ্ন করে দিয়েছে। ইলেকশন কমিশন ইজ এ সুপ্রিম অথরিটি, কনস্টিটিউশনাল বডি। তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য, না নিজের ক্যারিয়ার বাঁচাবেন, চাকরি বাঁচাবেন। আমরা কিন্তু ছাড়বো না, এটা আমরা পরিষ্কার বলেছি। আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন। ডিমোরালাইজ করেছেন মুখ্যমন্ত্রী। এআরও মিন্স ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং বিডিও। আমরা বলেছি এ সেকশন অফ বিডিও, এ সেকশন, আবার বলছি সবাই নয়, 15, 16, 17, 18-তে পিএসসিতে সাদা খাতা দিয়ে বিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসির তালিকায় তাদের নাম আছে, যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। 77টা কমিউনিটি, সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থার বেঞ্চ যেটা ক্যান্সেল করেছে, এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার, স্টে পায়নি। তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন। আপনি ইমিডিয়েট এ বিষয়ে নজর রাখুন। তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন। আমি তো গুনতে পারিনি, আপনারা গুনেছেন কিনা জানি না, 50 জন তো হবেই, মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। এবং তারা কোন অফিসে বসবেন, কাদাপাড়ার অফিস না 7 তলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া, না ওনার বাড়িতে, কোনটা আমি জানি না। তারা 4 জন করে প্রত্যেক দিন বসবেন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে। যারা করবেন না তাদের পথ চলে যাবে। আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি। সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল 11টায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয়, জানুয়ারি ফার্স্টে ভোটার লিস্ট বেরোয়। ইলেকশন ভোটার লিস্টের কন্টিনিউয়াস প্রসেস, ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার, পার্ট অফ উড়িষ্যা,
অনেক বড় জায়গা, আসামের অনেকটা জায়গা, অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল। ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে, আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে, পুরুলিয়া ইনক্লুড হয়েছে, অন্য জায়গায় ইনক্লুড হয়েছে, এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গের জায়গা। সেই জন্য নদিয়া জেলার একটা অংশে 15ই আগস্টের বদলে 17ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন, তারা বাংলা বুঝতে পারেন, বলতে পারেন, তারা হিন্দিতে কথা বলতে পারেন, তারা গুরুমুখীতে কথা বলতে পারেন, তারা সাঁওতালি ভাষায় কথা বলতে পারেন, রাজবংশী, কামতাপুরী, কুর্মি, নেপালি, অনেক ভাষায় অনেকে কথাবার্তা বলেন। আপনি টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন, তিনি একটা টেন্টেড, তার সম্পর্কে অনেক অ্যালিগেশন তথ্য আমাদের কাছে আছে। তারা কালকে রাত্রেই 6টা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা বুথে কমপ্লেন করানোর জন্য বলেছে। আমরা বলেছি বাল্ক কমপ্লেন নিতে পারবেন না, ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে, আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে, কিন্তু পরে কারেকশন হয়ে গেছে, এখন গোটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে। তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো। ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে, নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছেন। আপনি আইন বদলাতে পারবেন না। আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে, বারে বারে বলেছে আপনারা কি করেছেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শিশিরদা, রাজ্যের অন্যান্য জিএসরা, আমি লোকসভা ভোটের আগে এসেছি, পরে জিএসরা এসেছে, আমরা মাথায় করে 15,000 পাতার কমপ্লেন দিয়ে গেছি যে 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। ইনচার্জ সিও বলেছেন আমরা 8 লক্ষ নাম বাদ দিয়েছি, তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব, আরটিআই করেও চেয়ে নিতে পারি, চিঠি দিয়েও তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে। আমরা চাই এই যে 16 লক্ষ ডবল এন্ট্রি, এই নামের বাতিল করতে। কাল মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা। আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। 10-12 হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা, গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড। বলছে আলাদা নাম, কোনোটাই সেম নাম নয়, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে, সেটা আমরা কারেকশন করে দেবো, সেটা টেকনিক্যাল ফল্ট। আধারেও অনেকের থাকে, আপনাদের অনেকেরই হয়, অনেকের নাম কারেকশন হয়। আমরা ফাইনালি বলেছি দুটো সিরিয়াস অ্যালিগেশন আমরা দিয়েছি যে নবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্থ আরেকটা চামচা স্থাবক। মনোজ পন্থ শনিবার ভিসি করেছিলেন বিডিও, এসডিও, ডিএমদেরকে, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব, ইসিআইকে। মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোনো ভিসি করতে পারেন না। ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস, ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত, যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড়বাবুরা, আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারেন।
নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএমদেরকে মনোজ পল ভিসি করে চমকেছেন। এটা পারেন না, এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন। ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশোর বাজরিয়া পাঠিয়ে দেবেন। যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে। যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহরপাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএমএস সই করিয়ে, এই চেনটাকে সামনে আনতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং বিএলও। হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস, বিডিওর একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি। যে বিডিও ফাইনাল করেছেন, যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার নাম সাদ শেখের তুলেছেন, যিনি নিজে বলেছেন আমার এপিক আছে, আধার আছে, আমি দুবার ভোট দিয়েছি। এটা আপনাকে করতে হবে। আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি। কেন রেশন দোকানে হলে কেন হবে না? যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন। রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে 4 গুণ বেশি। যদি 10,000 রেশন দোকানে বসতে পারে, 80,000 বুথে বসবে না কেন? পশ্চিমবঙ্গের কথা বললাম। এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নেই, অন্য রাজ্য তো সাফ করে দিচ্ছে। দিল্লি তো সাফ করে দিয়েছে, মহারাষ্ট্র শুরু করেছে সাফ করা। সেটা তো কালকে মুখ্যমন্ত্রী উনার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। উনি গত 1 বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার। আজকে তিনি ইসিআই হয়েছেন, সিইসির দায়িত্ব নিয়েছেন, চিফ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার, কনস্টিটিউশনাল পোস্ট, যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয়, যেখানে লোকসভার এলওপি থাকেন, প্রশ্ন তুলন কি করে? আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এলওপি কে রেখে, ইনফরমেশন কমিশনার করেছেন এলওপি কে রেখে। আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন। আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনোদিন বিধানসভায়? আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে? সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফাইন করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি 3 জনের মধ্যে ওয়ান অফ দি মেম্বার ছিলেন, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানের ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন,
মুর্শিদাবাদে ডিএম করেছেন। এবার তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যে এরা সিও মতে কাজ করেছিল, বা আপনার ভূমি সংস্কার দপ্তর, আপনার স্বাস্থ্য দপ্তর, আপনার পুলিশ দপ্তর, আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর, আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর, আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল, যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন, সিনিয়র অফিসার হয়েছেন, তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? ইউ চিফ মিনিস্টার ক্রসড ইউর লিমিটেশন ইয়েস্টারডে। You are violating constitution. You are maligning the chief election commissioner chair. It's not tolerable. This is India. আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান। যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে। সুবিধা একটা জায়গায় রাজ্যের বিরোধী দল এবং রাজ্যের শাসক দল দুজনেরই দাবি এক, ভুয়ো ভোটার। আপনারা একটা দিকে ভুয়ো ভোটারের কথা অভিযোগ করছেন, উল্টো দিকে কি অভিযোগ? আমরা তো 15,000 পাতা দিয়ে গেছি। তৃণমূলের কাছে রেকর্ড কোথায়? কালকে 9টা নাম পড়েছে হরিয়ানা গুজরাটের ইলেকশন সিও বলে দিল 9টা নামই লোক আলাদা, টাইপি মিস্টেক হয়েছে বা কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, আইডি নম্বর 1। আমার প্রশ্ন ছিল ভুয়ো না না, ভুয়ো ভোটার তো আছে, তৃণমূল তুলেছে। রোহিঙ্গা মুসলমানদের ভোট আছে তো, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার চেঞ্জ হয়নি। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 9টা বাংলাদেশ সন্নিহিত বর্ডার, যেখানে এই সরকার 600 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি, সেখানে এই জিনিস হয়েছে। 2022 সালে সোনারপুর থেকে ধরেছিল লালটু শেখ, আব্দুল মান্নান, 17টা এপিক কার্ড পাওয়া গেছে। 7 শেখ বলছে আমি 2বার ভোট দিয়েছি। আমরা চিহ্নিত করে বলেছি নদিয়ার শান্তিপুরে এই লোক বসে আছে, যশোরে তার ফ্যামিলি, বজবজে ওয়ার্ড সভাপতি তৃণমূলের, লালমনিরহাটে তার পুরো ফ্যামিলি, সেখানে ভোট দিচ্ছে, এখানে ভোট দিচ্ছে। আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি। আর মুখ্যমন্ত্রী কাল যে 9টা নাম বলেছেন, প্রমাণিত হয়েছে গোটাটা মিথ্যা, ফেক, ফলস ইনফরমেশন। আমরা বলছি রাজনৈতিক সস্তা চিপ নেওয়ার জন্য উনি দিল্লির নির্বাচনে উনি যাকে সমর্থন করেছিলেন, শত্রুঘ্ন সিনহাদের যাদের প্রচারে পাঠিয়েছিলেন, সে ঝাড়ু হেরে যাওয়ার পরে তিনিও আতঙ্কিত, ফ্রি 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 করে আর জিততে পারবেন না, সরস্বতী পুজোয় বাধা দিয়ে আর জিততে পারবেন না। হিন্দু জাগরণ ঘটেছে, সরস্বতী পুজোয় হিন্দু তাকত দেখিয়েছে। আজকে সকালে তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্রে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি করতে গেছিল, বৈষ্ণবরা ধ্বজ নিয়ে সে গর্ত বুঝিয়ে ফেলার কাজ করেছে। এই তাকত হিন্দুরা এর আগে দেখায়নি, বাংলার হিন্দুরা তাকত দেখাচ্ছে। তাই আপনি হারবেন বলে আতঙ্কিত হয়ে কাল এই ধরনের কথাবার্তা বলেছেন। আপনার মুখ থেকে এআরও বেরিয়েছে, ইউ আর নট দ্য অথরিটি। আপনি বলছেন যে 2 মাস ইলেকশন কমিশন, 5 বছর। আপনি কাকে ধমকাচ্ছেন? বলছেন কিছু এআরও প্যাকেট নিয়েছে। আপনার কাছে তথ্য থাকে আপনি ইলেকশন কমিশনকে ওই এআরওদের নামে কমপ্লেন করুন, এফআইআর রেজিস্টার করতে বলুন। আপনি 9টা নাম বলেছেন, 9টাই ভুয়া প্রমাণ হয়ে গেছে। ইসলামোফোবিয়া একটা শব্দ শুনতাম, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু ফোবিয়া? না, ভয় থেকে, ডিউ টু ফিয়ার সাইকোসিস। হ্যাঁ, যেহেতু হিন্দুরা বাংলায়, বাংলাদেশের আগে কিছুটা তো হয়েছে, নইলে আমি জিতলাম বা আমাদের এমএলএরা জিতলো কি করে? আমরা তো হিন্দু এবং জনজাতিদের ভোটে জিতেছি, আমরা তো মুসলিম ভোট পাইনি। আমি উনাকে হারালাম কি করে? একটা বড় অংশের 65% হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে, উনাকে 99%-এর বেশি মুসলমান ভোট দিয়েছে। এটা রাজ্যে শুরু হয়েছে,
কিন্তু বাংলাদেশের ঘটনার পরে সবাই বুঝেছে, কারণ এখানে তো 3 কোটি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসা লোক রয়েছে, 3 কোটি 11 কোটির মধ্যে। তারা পালিয়ে এসেছে শুধু হিন্দু বলে। তারা বাংলাদেশের ঘটনার পরে বুঝেছেন আমাদের আবার এক কাপড়ে পালাতে হবে। তাই সরস্বতী পূজায় বাধা দিয়েছেন, হিন্দু শক্তি দেখিয়েছে। তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্র বন্ধ করতে গেছেন, হিন্দু তাকত দেখিয়েছে। আপনার এক্স-এমএলএ কাশীপুরের আদিবাসীদের ভূমিজদের জমি দখল করতে গেছিল, সেখানে জনজাতিরা তাড়া করেছে। বর্ধমানে হাউস গ্রামে আপনার নেতা গেছিল জনজাতিদের জমি দখল করতে, সেখানে জনজাতি ট্রাইবেলরা তাড়া করেছে। এই জাগরণ বাংলায় ঘটছে এবং বাকিটা আগামী কয়েক মাসের মধ্যে মানুষই করে দেবে। সব ফলস। আমি আপনাকে বলে দিলাম, উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে, উনি কোন কোন জায়গায়, আমাদের এটাতে লেখা আছে, কলকাতা পোর্ট, ভবানীপুর, বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89। আমি একটু কীর্তি আজাদ, একটু বিবেক গুপ্তা, ওদের সঙ্গে কে কে আছেন না, মাঝে মাঝে ডেকে নিয়ে যান অল ইন্ডিয়া মারোয়াড়ি অ্যাসোসিয়েশনের সভা ইত্যাদি, দীনেশ বাজাজ, আর কে কে সব আছেন, তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে। ওনার একটা পেয়ারে পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে, মিরাজ শাহ, গুজরাটি, ভবানীপুরে। বলবো কি করছে দেখুন, আমরা করতে দেব না। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক, বাংলা তো আমাদের মনে হৃদয়ে মিষ্টি ভাষা, বাংলা ভাষার মাধুর্য, আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, কিন্তু আমরা ভারতীয়। আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া। আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন, শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবেন। আপনি যে কাজটা করতে চাইছেন, এই কাজটা আপনি করতে পারেন না। আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে ডাকঘরে হিন্দি লেখা মুছছেন, ব্যাংকে সাহস থাকলে উর্দু লেখাটা মুছুন। যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা মুছুন, তাহলে বুঝবো কত বড় স্বদেশ প্রেমী। ममता बनर्जी ने जो ये आरोप लगाया फेक वोटरों का, उससे क्या कोई सच्चाई है? आप भी ऑफिसर से जाकर सीओ इंचार्ज बता दिया, हमारी 13-14 एमएलए, स्टेट जीएस, स्टेट का जो इलेक्शन कमीशन लिया, जो पार्टी से प्रभारी है, सबको मिलके उन्होंने बता दिया ये एलिगेशन, वो सीएम का नाम नहीं लिया, वो मीडिया का नाम लिया। उसको थोड़ा टेक्निकल पॉइंट है, उसको इम्पार्शियल रहना चाहिए। उन्होंने बताया मीडिया में जो 9 नाम आया है, हम लोग छानबीन कर लिया, ये फेक नहीं है, एलिगेशन फेक है। ये दूसरा नाम का है, उसका आईडी का नंबर थोड़ा टेक्निकली हो सकता है, हम लोग करेक्ट कर देगा, लेकिन जो एलिगेशन कॉल आया है थ्रू मीडिया उन्होंने बताया, और हम लोग बता रहा है ममता बनर्जी का एलिगेशन। सब लोग का सामने हुआ ना, सबका रिकॉर्ड में है। इसमें एलिगेशन फेक, फॉल्स, फैब्रिकेटेड, पॉलिटिकली मोटिवेटेड। कंप्लेंट भी की है ममता बनर्जी के खिलाफ, आपने कंप्लेंट भी की है क्योंकि उन्होंने चीफ इलेक्शन कमिश्नर पर जो है एक कलर लगाया है कि वो बीजेपी की तरह काम कर रहे हैं। ना, सी इज टारगेटिंग द कॉन्स्टिट्यूशन, संविधान को टारगेट करके बोल रहा है।
ऑनरेबल चीफ इलेक्शन कमिश्नर, उन्होंने एक साल जो 3 मेंबर का बेंच है उसका ऑनरेबल मेंबर था। ये लोग का लीडरशिप में, ये लोग का पूरा मॉनिटरिंग में इतना बढ़िया चुनाव हो गया है। वो उसका पहले का कोऑपरेशन डिपार्टमेंट का उन्होंने सेक्रेटरी था। वो डिपार्टमेंट अमित शाह जी का मिनिस्ट्री में आता है। उसको टारगेट करते हुए कल चैलेंज किया जो उनका अपॉइंटमेंट पॉलिटिकल अपॉइंटमेंट हुआ है। ये तो बाबा साहेब आम्बेडकर का कॉन्स्टिट्यूशन को अटैक कर रहा है। सी क्रॉस्ड हर लिमिटेशन। दिस इज द कॉन्स्टिट्यूशनल बॉडी। इलेक्शन कमीशन शुड टेक इट, अदरवाइज एफआईआर हो जाना चाहिए। आप आरोप लगा रहे हैं कि ममता बनर्जी डीएम्स और एआरओस को डरा रही है। ममता बनर्जी ये भी कोई आरोप नहीं है भाई। कल आप नेताजी इंडोर में थे, हाँ क्या बताया? बताइए आप बताइए। मैं नेता प्रतिपक्ष, मेरा पत्रकार मित्रों को पूछ रहा हूं, कल उन्होंने क्या बताया? उन्होंने सीधा एआरओ को बताया। भाई आरोप क्या? जो हुआ सबका सामने हुआ ना। आप बताइए एआरओ का नाम लिया नहीं लिया? कुछ एआरओ पैकेट ले रहा है। पैकेट मीन्स क्या? रिश्वत, मिठाई था। कुछ एआरओ को मैं देख लूंगा, जो अच्छा काम कर रहा है उसको मैं प्राइज पोस्टिंग करूंगा। डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट धरना मत, इलेक्शन कमीशन 2 महीने रहेगा। मैं तो 5 साल हूं। चीफ सेक्रेटरी ऑफ द स्टेट मिस्टर मनोज पंत, he addressed a virtual meeting from state secretary at Nabanno on last Saturday. उसका जिम्मेदारी है एपी का और इलेक्टोरल रोल का काम, सेक्रेटरिएट का काम ना सीओ का काम। बताइए, नवान्न से वीडियो करके वीडियो एसडीओ डीएम को डरा रहा है। सब हिंदी स्पीकिंग, गुजराती स्पीकिंग, राजस्थानी, सिख, जैन और खास करके मुतवा समाज, नमशूद्र, राजवंशी, ये लोग का नाम डिलीट करो। ये लोग मेरा वोटर नहीं है। अरे पहले शुरू करो उर्दू से, उसका बाद बात होगा। रोहिंग्या को हटाओ पहले। बंगाल का वोटर लिस्ट में 16 लाख डबल एंट्री है। बिफोर पार्लियामेंट इलेक्शन, इस बीजेपी डेलीगेशन, सीनियर लीडर्स डेलीगेशन came here and submitted. Didn't time on Ari Japtab here. He ignored our allegation. Still now lakhs of Rohingya Musliman inside the voter list, who is 7 से 1 महीने पहले आसाम एसटीएफ अरेस्ट किया। कहां से किया? मुर्शिदाबाद का हरियारपाड़ा से। वो कौन है? बांग्लादेशी है। वो कितना बार वोट डाल दिया? 2 बार वोट डाल दिया। उनका नाम कौन उठाया? वीडियो एसडीओ डीएम ने उठाया। किसका इशारा से उठाया? नवान्न का इशारा से उठाया। हमारी जो 9 डिस्ट्रिक्ट है बॉर्डर एरिया एडजेसेंट टू बांग्लादेश, उसमें लाख सब रोहिंग्या मुसलमान का नाम उठा के बंगाल का डेमोक्रेसी खत्म कर दिया और धांधली वोट डालने का काम ममता बनर्जी और उनका पार्टी विद द हेल्प ऑफ पुलिस कर रहा है। इलेक्शन कमीशन कुछ नहीं कर रहा है। बार बार हम लोग बताया, यहाँ जो सीओ था अरी जाप्ताब, he was the man of Mamata Banerjee. He ignored our valid allegation multiple number of times. But we Bengal want justice. We want free and fair election. हमारी रिक्वेस्ट है, जो दूसरा प्रदेश में एसओपी निकालता है उसको चेंज कीजिए। बंगाल के लिए अलग से एसओपी निकालिए। 3 महीना कम से कम पुलिस को न्यूट्रलाइज कीजिए। पुलिस ही धांधली करने का, रिगिंग करने का
और वोटर काउंटिंग हॉल से ऑपोजिशन का काउंटिंग एजेंट को निकालने का काम कर रहा है। अग्निमित्रा पाल जी को कौन हराया? पुलिस हराया। चुनाव का अगले दिन 75 पोलिंग एजेंट बीजेपी अरेस्टेड। 12 number of prominent BJP leader of Mirdapur district arrested by the police in the name of detention। अगले रात को उठा लिया, चुनाव खत्म होने का बाद छोड़ दिया। शुभेंदुदा, एक सवाल है, मुख्यमंत्री ने कल ये कहा है बीजेपी पश्चिम बंगाल में हिंदुत्व को भुला दे रहा है। रामकृष्ण विवेकानंद का जो डेफिनेशन है बीजेपी उसको चेंज करके बाहर से हिंदुत्व ला रहा है। हिंदुत्व सनातन एक ही है, वो कुंभ साबित कर दिया। ममता बनर्जी इसका वो ये है, वो दूसरा इंडी गठबंधन का है। जात पात की नाम पर, भाषा की नाम पर सनातनियों को तोड़ो। एक बार भी बंगाली स्पीकिंग मुस्लिम, उर्दू स्पीकिंग मुस्लिम तो नहीं बोलता है, एक बार तो नहीं बोलता है। उर्दू स्पीकिंग मुस्लिम, बंगाली स्पीकिंग मुस्लिम नहीं बोलता है। ये सब बात छोड़ दो। महाकुंभ के पुण्य स्नान एक हुआ है हिंदुस्तान, महाकुंभ एक कर दिया। ये जो 66 करोड़ डुबकी लगाई ना, इसमें बंगाल में भी, बंगाल का 3 करोड़ जनता था। ये सब राष्ट्रवाद और सनातन हित में जो नारा है बांटेगा तो काटेगा, ये बांटने वाला नहीं है। जो बांटने की कोशिश किया है हरियाणा, महाराष्ट्र, दिल्ली में मुंह तोड़ जवाब दिया है सनातनी ने, यहां भी देने के लिए तैयार हो गया है। ड्यू टू फियर साइकोसिस शी इज क्राइंग। আচ্ছা, আমরা এই যে আপনাদের আমরা দিয়ে দিচ্ছি। আমি কালকেই বলেছি দুটো চ্যানেলকে কালকেই বলেছি, একটা লোক হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্বর মধ্যে নেই। উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন। সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল বলেছে। আর আমি উনার চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। কারণ উনি 11-র পরে আসা মাল, উনি এখানে ব্যবসা করতে এসেছেন, 3000 কোটির মালিক হয়েছেন। উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই উনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছি। মুকুলদার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে শেল্টার দিয়েছে, ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি। মুকুল রায়কে স্থান দিয়েছিল। বিজেপি উদার পার্টি, বড় মনের পার্টি, বড় হৃদয়ের পার্টি। রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয়, বঞ্চিত হয়ে যায়, বিজেপি তাদেরকে আশ্রয় দেয়, যদি সে আশ্রয় নেওয়ার জায়গা। মমতা ব্যানার্জিও আশ্রয় খুঁজেছিলেন। 98 সালে উনি ঘর ছাড়া হয়ে গেছিলেন। উনার যে তপসিয়ার অফিস এনডিএর সৌজন্যে, আমি এটা বুঝেছিলাম, আমার কাছ থেকে কাড়াইনি। আর যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম, তিনি 2020 সালে, আমি 2020 সালের 23 নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 2020 সালের 27 নভেম্বর ইরিগেশন, ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং HRBC চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার 5 মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ান নেতা সৌগত রায়, 3টে সাক্ষী দিয়ে গেলাম। এবং আমি 17 ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি 2020।
19শে ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে 18ই জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল, সেই ভোটে আমি লড়ি। মমতা ব্যানার্জি 2টোর পরে বাড়ি থেকে বেরোন, হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন। আমি সকাল থেকেই এলাকায় ছিলাম। 2 মে গণনা হয়, রাত্রি 1:45 মানে সেটা 3 মে হয়ে যায়। আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে 1956 ভোটে জেতার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি। এই ইতিহাস। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি মালটা এসেছেন 2011-র পরে সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে 1500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকেন, চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে। আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন। ডেজ আর নাম্বার। রাজ্য নির্বাচন কমিশনের সামনে এতক্ষণ বক্তব্য পেশ করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং অবশ্যই আপনাদের মনে থাকবে, গতকাল নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ইস্যুতে যে সমস্ত তথ্য তুলে ধরেছেন সেটাকে কার্যত নস্যাৎ করলেন বিরোধী দলনেতা। অবশ্যই এই খবরে নজর রাখবো, তবে যে খবরে নজর রাখতেই হচ্ছে